সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। সাংবাদিক সম্মেলনে জেলার রিটার্নিং অফিসার সন্দীপ ঘোষ সাফ জানিয়ে দিলেন, নির্ভয় ভোট দিন, নির্বাচনের পরেও জেলায় থাকবে আধা সেনা। মিষ্টি মুখে জমে উঠেছে পয়লা বৈশাখ, নতুন স্বাদে পুরনোর ছোঁয়া। টি-20 ডে নাইট টুর্নামেন্টের সমাপ্তি, চ্যাম্পিয়ন বর্ধন প্রাঙ্গণ। এবার আসছে বিস্তারিত সংবাদে। বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়াতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য দিতে সাংবাদিক সম্মেলন করলেন জেলার রিটার্নিং অফিসার সন্দীপ ঘোষ। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার অমরনাথকে এবং জেলার মোতায়েন প্রায় 100 কোম্পানি আধা সেনার কমান্ডিং অফিসার। জেলা শাসক তথা রিটার্নিং অফিসার জানিয়েছেন, নির্বাচন সংক্রান্ত সমস্ত প্রস্তুতি জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন মেনেই সম্পন্ন হচ্ছে। কমিশনের নির্দেশ অনুযায়ী এবারের নির্বাচনে কোনো ভোটার পোলিং বুথে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। এই আমরা বলতে চাই যে এবারে আমরা ভয়মুক্ত ভোট করব, আমরা হিংসামুক্ত ভোট করব, আমরা কোনো রকম হুমকির বশবর্তী হব না, আমরা কোনো রকম প্রলোভন সমর্থন করব না, আমরা কোনো রকম ছাপ্পা ভোটের সমর্থন করছি না, আমরা কোনো রকম বুথ জ্যামিংয়ের আমরা বিভিন্ন ধরনের অ্যাকশন আমরা নিচ্ছি। আমরা কাউকে ভোটদানের থেকে মানে যারা কোনো ভোটদান যাতে তারা সুষ্ঠুভাবে দিতে পারে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা আমরা করছি। এইটাই আমি সাধারণ মানুষের সবাইকে আমরা এটা বলতে চাই এবং এর সাথেও আমরা চাই যে যারা যারা আমাদের সরকারি অফিস আছে তাদেরকেও আমরা এই বার্তাটা দিয়েছি এবং প্রতিটি সরকারি কর্মচারীরাও এই যে আমাদের কাছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া থেকে যে ইনস্ট্রাকশন আছে সেটা তারা খুবই পরিচ্ছন্ন এবং ভালোভাবে তারা এটা প্রতিপালন করছেন। এই নিয়ে আমরা সবাইকেই আহ্বান করতে চাই যে যাতে তারা আগামী 23শে এপ্রিল 2026 সালে তারা ভোট দিতে পারেন, তার জন্য তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। প্রতিটি সাধারণ মানুষ যাতে এসে ভোটদান করেন। জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে পুলিশ সুপার জানান, এখনো পর্যন্ত কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশাসন সর্বক্ষেত্রেই সতর্ক। হ্যাঁ, আমাদের মানে টোটাল অ্যারাউন্ড 5 লাখ মতো সিজার হয়েছে। ওটা বাকি যে প্রসিজারগুলো চলছে, বাকি যে উই হ্যাভ অ্যারাউন্ড 1000 লিটার প্লাস ইলিসিট লিকার, ওর বাকি যে ইনডিউসমেন্টগুলো আছে ওর এমসিসি ভায়োলেশনগুলো নিয়ে সেরকম বড় কিছু ইনস্ট্রাকশন আমাদের যত সেক্টর ওর ফ্লাইং স্কোয়াড টিমগুলো আছে ওরা ভালোভাবে কাজ করছে, সেই জন্য আমাদের সিরিয়াস এমসিসি ভায়োলেশনগুলো কিছু নেই। এছাড়াও সোশ্যাল মিডিয়াতে আমাদের একটা সোশ্যাল মিডিয়া সার্ভেলেন্স টিমস রয়েছে যারা এই যে সোশ্যাল মিডিয়াতে কিছু ফেক ইনফরমেশন এসব উপরে ওয়াচ রাখে ওর উপরে অ্যাকশনস নেই। আমাদের ফাইনাল যে স্কেল আছে আমরা এখনো অনারেবল কমিশনার অ্যাপ্রুভড স্কেল আমরা এখনো পাইনি, ওটা আশা করি 3-4 দিন মধ্যে আমরা পেয়ে যাব। কিন্তু যত কোম্পানিজ আমাদের কাছে আছে আমরা আশা করি 2021 সালে যে অ্যাসেম্বলি ইলেকশনের যে সেম স্কেল থাকার কথা, তো দ্যাট মিনস একটা বুথে অন্তত আমরা একটা সেকশন সিএপিএফ পাবে, তো ওইটা আমরা 3-4 দিন মধ্যে আমরা কনফার্ম। না, আমাদের 22টা মতো আগে চেক পয়েন্টস ছিল, কিন্তু 3 দিন আগে আমরা ওর 8টা নতুন চেক পয়েন্টস ইন্ট্রোডিউস করা হয়েছে, সো দ্যাট ওর সিজার বাড়বে। বিকজ ইলেকশনের 10 দিন আগে অনেকটা এরকম ইন্ডিউসমেন্ট মেটেরিয়ালস স্পেশালি ক্যাশ থেকে ওই যে মেটেরিয়ালস যে আছে সেটার উপরে আমাদের বেশি নজরদারি থাকে। inside of polling booth কোনো ফোর্স রাখার এরকম কিছু গাইডলাইন inside of the polling booth only presiding officer और যারা polling officials আছে और agents আছে ওরা থাকবে। সিএপিএফ যে আছে আমাদের ওরা ক্লোজ প্রোটেকশন টিম তো অ্যাক্সেস কন্ট্রোল করবে। বাকি স্টেট পুলিশ নর্মালি কিউ মেইনটেনেন্সের জন্য আমাদের একটা লাঠি কনস্টেবল। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে এসএসপি আধিকারিক সাধারণ মানুষকে নির্ভয় ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পরেও এলাকায় আধা সেনা মোতায়েন থাকবে, যাতে সাধারণ মানুষ নিরাপত্তা আর আস্থার পরিবেশ বজায় রাখতে পারেন। यहाँ पर टोटल लगभग अराउंड 100 कंपनीज के लगभग आनी है, जिसमें से मोर देन 50% आ चुके हैं, बाकी भी en रूट हैं। तो विद इन 2 और 3 डेज सारा का सारा डिप्लॉयमेंट हो जाएगा। मैं केवल ये बताना चाहूँगा, जो ऑनरेबल ECI का जो डायरेक्शंस हैं कि फियरलेस वोटिंग हो, उसके लिए पैरामिलिट्री फोर्सेस और स्टेट पुलिस और सर के अंडर में जो भी पुलिस फोर्सेस हैं, वी आर ऑल रेडी, हम लोग सारे तैयार हैं। और हमारा CBMs भी चल रहा है, कॉन्फिडेंस बिल्डिंग मेजर्स। मैं आप लोगों के माध्यम से बताना चाहूँगा कि जितने भी कॉमन पॉपुलेशन है वो बेझिझक बिना किसी से डरे हुए फियरलेस होकर वोट डालें। और उनको ये भी बताना चाहूँगा कि लोगों के अक्सर यहाँ डर रहता है कि हम जैसी वोटिंग हो जाएगी उसके बाद हम लोग चले जाएंगे, फिर उनको प्रॉब्लम क्रिएट की जा सकती हैं। तो ऑनरेबल ECI का इस बार ये भी फैसला है कि वोटिंग कंप्लीट होने के बाद भी यहाँ पर पैरामिलिट्री फोर्सेस रहेंगी। कितने दिन तक? काफ़ी दिन तक रहेंगी, जब तक मामला बिल्कुल शांत नहीं हो जाता है। मतलब जहाँ उनको किसी भी सिविलियन को, नॉर्मल पॉपुलेशन को किसी भी गुंडे से, किसी से भी राउडी एलिमेंट से डरने की ज़रूरत नहीं है। हम लोग हैं और हम लोग इंश्योर करेंगे कि पीसफुल वोटिंग हो, वो बिना किसी से डरे हुए और अपना वोट डाल सकें। इसके लिए हम लोग CBMs भी कंटिन्यूस कर रहे हैं। यहाँ पर काफ़ी सीजर्स भी हो रहे हैं, जैसे SP सर ने बताया कि मोर देन वी हैव सीज्ड अमाउंट फॉर अराउंड 5 लाख रुपीज़ लिकर्स भी। और कंटिन्यूस हम लोग कंटिन्यूस नाका वगैरह भी लगा रहे हैं, जिससे कि लोग देखें और उनको विश्वास जागृत हो। तो मैं बस आप लोगों के माध्यम से यही बताना चाहता हूँ कि सभी बिना किसी भय से वोट डालें। उस समय भी उन्हें वोट डालते हुए भी कोई दिक्कत नहीं होगी, उसके बाद भी कोई दिक्कत नहीं होगी, कोई समस्या नहीं होगी। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ি আদালত প্রাঙ্গণে তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের জনসংযোগ। নির্বাচনের আগে বাড়ছে তৎপরতা। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে জনসংযোগে আরও সক্রিয় হয়ে উঠেছেন জলপাইগুড়ি সদর বিধানসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস। সোমবার তিনি জলপাইগুড়ি জেলা আদালতে উপস্থিত হয়ে আইনজীবী মুহুরী সহ সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নির্বাচনী প্রচার চালান। এদিন আদালত প্রাঙ্গণে প্রার্থীর উপস্থিতিকে কেন্দ্র করে এক কর্মচাঞ্চল্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। আইনজীবীদের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। প্রার্থীর এই সরাসরি জনসংযোগ কর্মসূচিকে ঘিরে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়। নির্বাচনের আগে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ গড়ে তোলার এই উদ্যোগ রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস লিগ্যাল সেলের পক্ষ থেকে প্রার্থীর সমর্থনে একটি স্লোগান প্রকাশের কথাও জানানো হয়। জেলা লিগ্যাল সেলের সভাপতি গৌতম দাস বলেন, কথার মানুষ কাজের মানুষ, এই ভাবনাকে সামনে রেখে তারা এগিয়ে চলেছেন। টোটাল লয়ার থেকে শুরু করে যত এখানে লয়ার আছেন, জিবি বিবি সবাই এখানে আছেন। আমি সবার সঙ্গে দেখা করলাম, সৌজন্য সাক্ষাৎকার করলাম, আমার আবেদন আমি রাখলাম, ওনাদেরও কিছু ডিমান্ড আছে ওনারাও রাখলেন। তো একজন প্রার্থী হিসাবে আমার কর্তব্য যে আমার আইসে বার্তাটা দেওয়া, কারণ ওনাদের একটা পরিচিতি সার্কেল বিশাল আছে। আর ওনারা যদি এখান থেকে একটা প্রচার করে বা বলে, তাহলে আমার পক্ষে আরও বেশি সুবিধা হবে। এই জন্য আজকে আমার এখানে আসা, আইসে আমার বক্তব্য আমি দিতে দিলাম। এই জন্য কি আশ্বাস দিলেন? আপনারা হাততালি দিয়ে বুঝতে পারলেন, উকিলটা সহজে হাততালি দেয়, উকিলটা হাততালি দিচ্ছে, তার মানে কি বুঝতে পারেননি? আলোচনা করেছি, আলোচনা করে দেখেছি যে এবারের যে আমাদের ক্যান্ডিডেট কৃষ্ণ দাস, এই কৃষ্ণ দাস ও যে অঞ্চলে প্রধান এবং তার অনুগামী এবং তার সঙ্গে যারা সহযোগী, যারা ওই অঞ্চলগুলোকে, পাশাপাশি অঞ্চলগুলোকে, পাতকাটা, পাহাড়পুর, বেলাকোপা এসব অঞ্চলে যারা ওখানে নেতৃত্ব দেন বা পরিচালনা করেন পঞ্চায়েতকে, তাদের যে কাজের খতিয়ান দেখলাম, তাতে দেখলাম যে উনি যে কথা দেয়, কথাটাকে কাজের মধ্যে রাখার চেষ্টা করে। সেই জন্য আমরা আজকে একটা স্লোগান লঞ্চ করেছি ওনার জন্য, সেটা হচ্ছে কথার মানুষ
কাজের মানুষ, এই স্লোগানটা আমরা আজকে জলপাইগুড়ি লিগ্যাল সেলের তরফ থেকে আমরা এটাকে আজকে রিলিজ করব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। এশিয়াডে সোনাজয়ী এবং তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে তীব্র বাকযুদ্ধ। তৃণমূলের অভিযোগ, রাজগঞ্জের ফাটাপুকুরের ডাঙ্গাপাড়া ৯৯ নম্বর বুথ এলাকায় রাতের অন্ধকারে স্বপ্না বর্মনের পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন তৃণমূল কর্মী সমর্থকরা। অন্যদিকে বিজেপি এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, উল্টে তাদের দলের পোস্টারও ছিঁড়ে ফেলা হয়েছে এবং তৃণমূলই এই ধরনের কাজের সঙ্গে জড়িত। তৃণমূল নেতা মানস পাল বলেন, এই ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করছে এবং বিরোধীদের উদ্দেশ্য প্রণোদিত কাজ বলেই তারা মনে করছেন। কারা ছিটতে পারে সেটা তো সবাই জানে। এটা কারা ছিটতে পারে, বিরোধী পক্ষই ছিড়বে। টোটাল আপাতত 3টা দেখা গেল, 3 থেকে 4টা দেখা গেল। এই জিনিসটা তো খুব খারাপ কাজ হচ্ছে। এটা তো হিংসাত্মক রাজনীতি হচ্ছে। যে আমরা তো আর ওদের মতো না যে বিপক্ষে যা আবার ওদের যা হবে এখন প্রশাসন ব্যবস্থা নেবে। আজকে সারা দিন রোদ্রের মধ্যে দাঁড়িয়ে এসব লাগানো হয়েছে, ছেলেপেলেরা বিনা স্বার্থে এসব লাগানো হয়েছে। আজকে এরকম ব্যাপার কয়েক ঘন্টার মধ্যে এই ঘটনাটা ঘটে গেল। তো এই জিনিসগুলো ভালো লাগে? অন্যদিকে বিজেপি নেতা দেবাশিস দে অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, তৃণমূলের সহানুভূতি আদায়ের জন্য এই নাটক করছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারতীয় জনতা পার্টি এত নোংরা রাজনীতি খেলে না। ছেঁড়াছেড়ি, মারামারি, ফাটাফাটি এগুলো তৃণমূলের কালচার। ভারতীয় জনতা পার্টি কারো ঝান্ডা ছিঁড়ে জিততে হবে না। ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের কাছে গিয়ে নির্বাচনে জয়ী হবে। সুতরাং এগুলা ওদেরই কাজ। এই পতাকা ছেঁড়া, ঝান্ডা ছেঁড়া, ওগুলা নিজেদের ওদের গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে। কেউ ভগবতপন্থী, কেউ কৃষ্ণপন্থী, এটা ওদের কাজ। এটা ভারতীয় জনতা পার্টির কাজ না। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। ভোটের দিনক্ষণ যতই সামনে আসছে ততই বাড়ছে প্রচারের ঝাঁজ। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই জলপাইগুড়ি সদর কেন্দ্রে প্রচারে জোর বাড়ালো কংগ্রেস। সোমবার কংগ্রেসের প্রার্থী সুদীপ্ত মহন্তের সমর্থনে জেলা কংগ্রেসের উদ্যোগে এক মহা মিছিলের আয়োজন হয়। এদিন জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয় মিছিল। প্রার্থীর উপস্থিতিতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সেটি। মিছিলে অংশ নেন দলের নেতাকর্মী আর সমর্থকরা। ফলে শহরের রাজপথে নির্বাচনী আবহ আরও চাঙ্গা হয়। মিছিলের মধ্যে দিয়ে প্রার্থী সুদীপ্ত মহান্ত শহরের ব্যবসায়ী আর পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ রক্ষা করেন। সব মিলিয়ে মিছিল এবং জনসংযোগ কর্মসূচির মাধ্যমে কংগ্রেস প্রার্থী নির্বাচনী প্রচারে গতি আনতে তৎপর। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ডুয়ার্সের নাগরাকাটা বিধানসভা এলাকায় জোর কদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। আসনটি ধরে রাখতে মরিয়া বিজেপি শিবির। এই কেন্দ্রের প্রার্থী পুনা ভেংরা বিভিন্ন চা বাগানে ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন এবং শ্রমিকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন। সম্প্রতি তিনি গাঠিয়া চা বাগান এবং ক্যারেন চা বাগানে উপস্থিত হন। সেখানে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সমস্ত সমস্যা এবং দাবি দাওয়ার কথা শোনেন। পাশাপাশি দলীয় বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টাও করেন। চা বলয়কে কেন্দ্র করে রাজনৈতিক লড়াই আরও তীব্র হচ্ছে, আর সেই কারণে প্রার্থীরা মাটিতে নেমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াচ্ছেন। देखिए, चाय बागान की जब बात होती है तो मैं खुद चाय बागान श्रमिक का बेटा हूँ और आज भी मैं मेरे पिताजी के क्वार्टर में रहता हूँ। तो चाय बागान का दूर दर्द शायद मेरे से ज़्यादा कोई नहीं जानता है। आज का जो टीएमसी का प्रार्थी है, आपने देखा होगा, वो अभी से चाय बागान के लोगों को लूटना शुरू कर दिया। उनका अधिकार होगा। एसटी फेक सर्टिफिकेट बना के वो कैंडिडेट खड़ा हुआ है। तो आने वाला दिन हमारे आदिवासी भाई बहनों के चाय बागान के भाई बहनों के साथ में क्या करेगा, इसका तो बाद में पता चलेगा। लेकिन मुझे पूरा विश्वास है, ऐसे छल कपट
प्रार्थी को हमारे चाय बगान के लोग वोट नहीं करेगा, जिन्होंने हमारे आदिवासी के अधिकारों को छीना है, धोखा दिया है। बाकी चाय बगाने की बात है तो आप देख ही रहे हैं, हमारे सभी चाय बगान के लोगों का जो रिस्पॉन्स है, सभी चाहते हैं जो बगान को बचाना। ये टीएमसी सरकार के कार्यकाल में बगान एक से एक खत्म होते जा रहा है। आने वाला दिन ये टीएमसी की सरकार रह जाएगा तो बगान रहेगा कि नहीं, एक सवाल निशाना है। तभी सभी ने ठान लिया है कि चाय बगान को बचाना है तो टीएमसी को हटाना है। तो किस तरह से व्यापक समर्थन आप लोगों को मिल रहा है? हम लोग 110% जीत का निश्चित है। हम अपने जीत के लिए नहीं, हम बंगाल में सरकार बनाने के लिए 110% आसामित है। जिस प्रकार से लोग इस बार बंगाल की सरकार से अत्याचार, पीड़ित, दुर्नीति, बलात्कार का 5 साल में इन्होंने जिस प्रकार से इन्होंने सहन किया है, ये सभी गुस्सा 23 तारीख अप्रैल को निकालेगा, 29 अप्रैल को निकालेगा और 4 तारीख का रिजल्ट देखिए, फुल बहुमत से बीजेपी की सरकार यहाँ बनने जा रही है। धीमान राय रिपोर्ट। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই চলছে যোগদান এবং পাল্টা যোগদানের কর্মসূচি। সোমবার বিজেপি এবং সিপিএম ছেড়ে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে খবর। এদিন জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের হাত ধরে তৃণমূলে যোগদান করেন তারা। রাজগঞ্জ বিধানসভা এলাকার উত্তর মণ্ডলের এসসি মোর্চার প্রাক্তন সভাপতি ভাদ্রু রায় গত পঞ্চায়েত নির্বাচনে সুখানি গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিএম প্রার্থী জরিফুদ্দিন মোহাম্মদ সহ আরও অনেকেই তৃণমূলে যোগদান করলেন। যোগদানকারীদের দাবি, তাদের হাত ধরে অনেকেই তৃণমূলে যোগদান করতে চলেছেন আগামী দিনেও, কারণ বিজেপিতে থেকে কাজ করা সম্ভব হচ্ছে না। জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা জেলা তৃণমূলের এসসি এসটি ওবিসি সেলের সভাপতি কৃষ্ণ দাস এ বিষয়ে কি বললেন শুনুন। আজকে আমাদের একটা জয়েনিং হলো। একটা জয়েনিং হচ্ছে আমাদের সুখানি গ্রাম পঞ্চায়েত থেকে, যে সিপিএম এর প্রার্থী ছিলেন, ভোটে লড়াই করেছিলেন, মাত্র 4 ভোটে হারে। উনি আজকে আমার এখানে 15 জনকে নিয়ে আসে এবং টোটাল ওনার প্রায় 100-200 লোক, 100-200 সমর্থক নিয়ে উনি আমাদের দলে যোগদান করলেন। আজকে তাড়াহুড়ার মধ্য দিয়ে আমারও সময় নেই, 15 জন নিয়ে আসে উনি। আরেকজন আমাদের খুব গুরুত্বপূর্ণ, কি নাম দাদা? তো জরিফুদ্দিন মোহাম্মদ। উনি হচ্ছেন জরিফুদ্দিন মোহাম্মদ। উনি প্রার্থী হিসাবে সিপিএমের, তো সেই জায়গায় উনি এই 200টা ভোটার নিয়ে আজকে আমাদের কুমোটাখালী নিয়ে আসে এত তাড়াহুড়ার মধ্য দিয়ে। উনি যেমন জয়েন করলেন, তার সঙ্গে আরো ভাইটাল একজন মানুষ, ইনি হচ্ছেন বিজেপি করতেন, নাম ভাদ্রু রায়। উনি হচ্ছে এসসি মোর্চার সভাপতি ছিলেন। উনি হচ্ছে টোটাল রাজগঞ্জের মধ্যে প্রায় 50টা পরিবার নিয়ে উনিও আমাদের সঙ্গে জয়েন করলেন। ওনার হাতে আরও অনেক ভোট আছে। এই জয়েনিংয়ের ফলে যে আমার রাজগঞ্জ যে বিধানসভা আরও শক্তিশালী হলো, এমনি আমরা রাজগঞ্জ শক্তিশালী, আরও শক্তিশালী হলো। নববর্ষ মানেই বাঙালির মিষ্টি মুখের আনন্দ। পয়লা বৈশাখে পুজো হোক বা হালখাতা, সবেতেই মিষ্টি অপরিহার্য। শহরের মিষ্টির দোকানগুলোতে এখন তুঙ্গে ব্যস্ততা। কোথাও আমের স্বাদের মিষ্টি, কোথাও ডার্ক চকলেট বা ক্যারামেল রোল নতুনত্বে ভরপুর এ বছরের সম্ভার। তবে নতুনের সঙ্গে পাল্লা দিয়ে সমান জনপ্রিয়তা ধরে রেখেছে চিরাচরিত রসগোল্লা, সন্দেশ, লাড্ডু ও ক্ষীরের মিষ্টি। ব্যবসায়ীদের মতে এবছর মিষ্টির প্যাকেটের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 50 টাকা থেকে শুরু করে 500 টাকার বিভিন্ন প্যাকেজে আসছে অর্ডার। কেউ নতুন স্বাদের ওপর জোর দিচ্ছেন, আবার কেউ সময় বাঁচাতে বেছে নিচ্ছেন সাবেকি মিষ্টি। ক্রেতারাও যথেষ্ট উৎসাহী, বিশেষ করে হালখাতার জন্য বড় অর্ডার দিচ্ছেন অনেকেই। পুরনো দিনের স্মৃতি আর নতুন প্রজন্মের উচ্ছ্বাস মিলিয়ে মিষ্টি মুখে জমে উঠেছে বাংলা নববর্ষের আবহ। এবার যেহেতু গ্যাসের ক্রাইসিস, এর জন্য প্লেন বেসিক যে মিষ্টিগুলো হয় ওগুলোই করা হচ্ছে, নতুন কিছু করা হচ্ছে না। একটা আমের তো একটা বানিয়েছেন? আমের শুধু একটা বানানো হয়েছিল, ওটা ম্যাঙ্গো কাপ। ম্যাঙ্গো কাপ কেমন, এটা চাহিদা রয়েছে? চলছে, ভালোই চলছে। দাম কত? দাম 25 টাকা পিস। মানে এটা কি নববর্ষের জন্যই? নববর্ষের জন্য। কাজুর আইটেম আছে, উপরে ম্যাঙ্গো ক্রাশ দিয়ে এসে করা আছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ।
জলপাইগুড়িতে অনুষ্ঠিত টি20 ডে নাইট নকআউট ক্রিকেট টুর্নামেন্টের পর্দা নামল রবিবার রাত্রিবেলায়। জেওয়াইএমএ ক্লাবের উদ্যোগে আয়োজিত এই বড় মাপের টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি টাউন ক্লাব এবং বর্ধন প্রাঙ্গণ। রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে বর্ধন প্রাঙ্গণ টাউন ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা জয় করে নেয়। খেলা শেষে শুরু হয় বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন জেওয়াইএমএ ক্লাবের সমস্ত সদস্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। চ্যাম্পিয়ন দল বর্ধন প্রাঙ্গণ নগদ প্রায় 1 লক্ষ টাকা আর ট্রফি পেয়েছে। রানার্স আপ টাউন ক্লাবের হাতে তুলে দেওয়া হয় 50,000 টাকা ও ট্রফি। এছাড়াও টুর্নামেন্ট জুড়ে বিভিন্ন ক্যাশ প্রাইজ প্রদান করা হয়। এদিন জলপাইগুড়ির জেআইএমএ ময়দানে অসংখ্য দর্শকের ভিড় চোখে পড়ে, যা এই টুর্নামেন্টের জনপ্রিয়তাকে আরও একবার প্রমাণ করে দিল, তাই বলা বাহুল্য। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সাংবাদিক সম্মেলনে জেলার রিটার্নিং অফিসার সন্দীপ ঘোষ সাফ জানিয়ে দিলেন, নির্ভয় ভোট দিন, নির্বাচনের পরেও জেলায় থাকবে আধা সেনা। মিষ্টি মুখে জমে উঠেছে পয়লা বৈশাখ, নতুন স্বাদে পুরনোর ছোঁয়া। টি20 ডে নাইট টুর্নামেন্টের সমাপ্তি, চ্যাম্পিয়ন বর্ধন প্রাঙ্গণ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।